আজকে আমাদের এই গন্তব্য মন্দির বাজার কেশবেশ্বর মন্দির। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, দেখুন কি দারুণ এই প্রাকৃতিক সৌন্দর্য, কি দারুণ অপরূপ লাগছে এই সবুজের। আমরা আজকে যাচ্ছি এই ডায়মন্ড হারবার থেকে হটুগঞ্জ হয়ে বাঁদিকে মোড় নিয়ে মন্দির বাজার মোড়। মন্দির বাজার মোড় থেকে ডান দিকেই গেলেই রোডের উপরেই অবস্থিত এই দারুণ সুন্দর মন্দির। সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন, এটি ডায়মন্ড হারবার থেকে লক্ষ্মীকান্তপুরগামী বাস মন্দির বাজার হয়ে যাচ্ছে। এই বাসেও আপনারা আসতে পারেন এই মন্দিরে আসার জন্যে। এই মন্দির দেখাই যাচ্ছে, দেখুন রাস্তার উপর দিয়ে, রাস্তার একদম পাশেই এই মন্দির। যারা রেলপথে আসতে চান, লক্ষ্মীকান্তপুর স্টেশন আসতে হবে। লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে অটো কিংবা টোটো নিয়ে আপনি চলে আসতে পারেন এই মন্দির বাজার কেশবেশ্বর মন্দির। এই মন্দিরের চারিদিকে রয়েছে সুন্দর কারুকার্য মণ্ডিত সব কাজকর্ম, দারুণ সুন্দর এই নকশা করার এই কাজগুলি। স্থানীয় মানুষের গল্প অনুসারে জানা যায় যে এই মন্দির প্রতিষ্ঠা করেন জমিদার কেশবচন্দ্র। তাই এই মন্দিরে তিনি নামকরণ করেন কেশবেশ্বর মন্দির। কেশবের ঈশ্বর, সেখান থেকেই কেশবেশ্বর মন্দির নামে পরিচিত এই মন্দির। এই যে মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গটি আপনারা দেখতে পাচ্ছেন, এই শিবলিঙ্গটি নিয়ে আসা হয় সুদূর সেই কাশীধাম থেকে। কাশীধামের এই লিঙ্গটিতে আপনারা দেখতে পাচ্ছেন চোখ, নাক, মুখ খচিত রয়েছে। দারুণ সুন্দর এই শিবলিঙ্গ। মন্দিরের এই পিছন দিকটা বাঁধানো রয়েছে এই শিবলিঙ্গের বিভিন্ন ছবি দিয়ে। দারুণ সুন্দরভাবে বাঁধানো আছে এই মন্দিরের পিছনটা শিবলিঙ্গের ছবি দ্বারা। বাবার এই মন্দিরে বিভিন্ন সময় বিভিন্ন মেলা বসে, যেমন পয়লা বৈশাখে গোষ্ঠ মেলা, শ্রাবণ মাসে শ্রাবণী মেলা, শিবরাত্রিতে মেলা বসে এবং চৈত্র মাসে সন্ন্যাসী মেলা হয়। বিভিন্ন সময় বিভিন্ন মেলা অনুষ্ঠিত হয় এই মন্দির প্রাঙ্গণে। এই মন্দিরের ডান দিকে রয়েছে বিশাল বড় এক বাবার নামে পুকুর। এই পুকুরে সমস্ত মানুষ স্নান করে বাবার কাছে প্রার্থনা করতে যায়। আর বাবার আশীর্বাদে এই পুকুরের জল কোনোদিনও শুকায় না। দেখুন কি বিশাল বড় এই পুকুর।